বাচ্চাদের জন্য যদি এক এক দিন এক এক রকম নাস্তা করা যায়, তারা কিন্তু অনেক আনন্দ করে খাবে। এই জন্যই আমি আজকের একটা নতুন রেসিপি তৈরি করলাম। রেসিপিটা তৈরি করার জন্য আমার বড় সাইজের 2টা আলু লাগছে, সিদ্ধ করে তারপর গ্রেট করে নিয়েছি। তারপর এখানে নিয়েছি পেস্ট, তারপরে কর্নফ্লাওয়ার, তারপরে ময়দা, বেসন, তারপর নিয়েছি হলুদের গুঁড়া, লবণ আর ভাজা জিরের গুঁড়ো, আর নিয়েছি কাঁচামরিচ কুচি করে। প্রথমেই আমি দিয়ে দেবো হলুদ, ভাজা জিরের গুঁড়ো আর লবণ দিয়ে, তারপর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এই যে কর্নফ্লাওয়ার নিয়েছি প্রায় 100 চামচের মতো। তারপর দিয়ে দেবো কুচানো পেস্ট। সব উপকরণগুলো একে একে দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। তারপর দিয়ে দিলাম বেসন। বেসন আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম কিন্তু এই যে কুচানো কাঁচামরিচ, আর দিয়ে দিব কিন্তু ময়দা। এরকম করে সব উপকরণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। আমি ময়দা কিছুটা দিয়ে আগে মাখিয়ে নিয়ে নিলাম। যদি আপনার ডোটা ভালোভাবে শক্ত হয় তাহলে আর আপনি ময়দা দিবেন না, আর যদি না হয় একটু নরম থাকে সেক্ষেত্রে আরেকটু আপনি ময়দা দিতে পারেন। আমি বেসনটা দিছি এই জন্য যাতে এই যে যেটা তৈরি করব এটা যেন মুচমুচে টাইপের হয়, এই জন্য একটু বেসন দিলাম। আপনারা থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। সুন্দর করে এরকম হাত দিয়ে মাখিয়ে নিব। তারপর উপর থেকে একটু তেল দিয়ে দিব। তারপর 5 মিনিট আমি রেস্টে রেখে দিব। 5 মিনিট পর একটা রুটির আকারে করে নিব। আর যে পিঁড়িটায় আপনারা রুটি করেন সেই পিঁড়িটার উপরে একটু সুন্দর করে তেল মাখিয়ে নেবেন। এই যে আমি সুন্দর করে একটু তেল মাখিয়ে নিলাম। এখন কিন্তু এই যে আলুর মাখাটা এটার উপর দিয়ে সুন্দর করে রুটির আকার হাত দিয়ে করে নিব, সুন্দরভাবে চেপে চেপে। আর এক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন এই রুটির ডোটা যেন বেশি নরম না হয়, সেক্ষেত্রে কিন্তু চাকু দিয়ে যখন কাটবেন তখন কিন্তু উঠাতে পারবেন না। আর এই জন্যই একটু শক্ত করে ডোটা তৈরি করবেন, আর বেশি পাতলাও করবেন না, মিডিয়াম আকারে। এই যে দেখেন আমি হাত দিয়ে চেপে চেপে সুন্দর একটা গোল রুটির আকার করে নিলাম। এখন সুন্দর করে একটু পটেটো স্টিকের মতো লম্বা লম্বা করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখন দেখলাম আমারটা ভালোভাবে উঠতেছে না, কারণ একটু নরম হয়েছিল। এক্ষেত্রে আমি কিছুটা আবার ময়দা দিয়ে দিয়েছিলাম। তারপর আমার ডোটা একটু শক্ত টাইপের হয়েছিল। আমি একটু হাতে তেল লাগিয়ে হাত দিয়ে কিন্তু পটেটো স্টিকগুলো তৈরি করেছি। যদি ডোটা নরম হয় সেক্ষেত্রে ময়দা বা বেসন দিবেন। বানানোর পরে যে প্লেটটায় রাখবেন সেই প্লেটটার নিচে কিছুটা ময়দা দিয়ে রাখবেন, তাহলে আবার প্লেটটায় লেগে যাবে না। আমি কিন্তু তেলটা আগে থেকেই গরম করতে দিয়েছিলাম। তারপর সাথে সাথেই কিন্তু বানিয়ে তেলের ভিতর ছেড়ে দিলাম আর সুন্দর করে ভেজে নিলাম। সুন্দর করে এক পিঠ ভেজে নিয়ে অপর পিঠ এভাবে সুন্দর করে ফিরিয়ে নিলাম। এভাবে আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে তুলে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমার পটেটো স্টিক। আর এই যে সুন্দর করে দেখেন ভেজে নিতেছি। আপনারাও চুলার আঁচটা একেবারে লোতে রেখে আস্তে আস্তে করে ভেজে নেবেন, এক্ষেত্রে সুন্দর একেবারে মুচমুচে টাইপের হবে। এই যে দেখেন আমার এই পর্যায়ে ভাজা হয়ে গেছে, কি সুন্দর একটা কালার আসছে। আর এই পটেটো স্টিকটা খেতে কিন্তু সস দিয়ে দারুণ লাগে। সন্ধ্যার নাস্তায় বাচ্চাদের বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে। নাস্তার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।